টি-20 বিশ্বকাপ এখন আস্তে আস্তে ভয়ঙ্করভাবে ফেঁসে যাচ্ছে। বাংলাদেশ তো বটেই, তাছাড়াও পরপর এমন কিছু দেশ রয়েছে যারা এখন বিসিসিআই ও আইসিসির জন্য ভয়ঙ্কর সমস্যা তৈরি করতে পারে। তার কারণ এখন ধীরে ধীরে আস্তে আস্তে ভারতে টি-20 বিশ্বকাপ হওয়ার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেছে। ভারতে টি-20 বিশ্বকাপ হওয়ার বিরুদ্ধে এখন নানা রকম টেকনিক্যাল সবকিছু নিয়ম কানুন প্রয়োগ করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এখন যা মনে হচ্ছে তাতে টি-20 বিশ্বকাপ আটকে যেতেও পারে। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 20 থেকে 21 দিন বাকি। বাট তারই মধ্যে কিছু দল আছে, 5-6খানা এমন দল আছে বা দেশ আছে যাদের অবস্থা একদমই ভালো নয়। আর এই মুহূর্তের বড় খবর হলো যে এখন নাকি ইংল্যান্ডের প্লেয়াররাও খুবই সমস্যায় পড়েছে। এছাড়াও ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ এবং ইউএই, ওমান, ইতালি, জিম্বাবুয়ে এইসব দেশগুলোও কিন্তু এখন খুব চিন্তায় আছে। তার কারণ এই সব দলগুলোরই এখন ভিসা সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। যদিও বা পাকিস্তানের সব ম্যাচগুলোই আগে থেকেই শ্রীলঙ্কাতে ঠিক হয়ে আছে, বাট অন্যান্য দলের মধ্যে যেসব খেলোয়াড়গুলো আছে যারা পাকিস্তানি বংশোদ্ভূত, সেই সব খেলোয়াড়রা কিন্তু এখন ভিসা নিয়ে একটা খুবই বড় সমস্যায় পড়েছে। তারা সবাই শ্রীলঙ্কাতেই আটকে গেছে, ভারতে আসতে পারছে না। এমনকি ইংল্যান্ডের প্লেয়ার্সদেরকেও ভিসা দেওয়া হয়নি। বিশেষ করে ইংল্যান্ডের দলে পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়রা ভিসা পায়নি, তারা এখনও শ্রীলঙ্কাতেই বসে আছে। তার কারণ আমাদের ভারত সরকারের অ্যান্টি পাকিস্তান নীতি কয়েক বছর ধরেই কার্যকারী। ইংল্যান্ডের আদিল রশিদ সহ রেহান আহমেদের ভিসা এখনও ক্লিয়ার হয়নি। বাকি সব প্লেয়ারদের ভিসা হয়ে গেছে, কিন্তু এই দুজনের কারণেই পুরো ইংল্যান্ড দলটাই ভারতে আসতে পারছে না। এদিকে ভারতীয় দূতাবাস তাদের নিয়ম, তাদের প্রোটোকলের প্রতি অনড় রয়েছে। এইবারে এই দুজন প্লেয়ারকে যদি ভারতীয় দূতাবাস ভিসা দিতে না পারে, তাহলে কিন্তু ইংল্যান্ডের দলের জন্য একটা বড় সমস্যা তৈরি হতে পারে। তাহলে তো ইংল্যান্ডকে ব্যাকআপ খেলোয়াড় রাখতে হতে পারে, তবেই তারা টি-20 বিশ্বকাপ খেলতে পারবে। কিন্তু এই রকম পরিস্থিতি হলে ইংল্যান্ডও তো আবার আইসিসিকে চোখ দেখাতে পারে, চোখ রাঙাতে পারে। তার কারণ এইরকম একটা স্পোর্টস ইভেন্টের জন্য অন্য কোনো দেশের প্লেয়ারকে ভারতে ঢুকতে না দেওয়া, এটা তো কোনো সমস্যার সমাধান হতে পারে না। তবে এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের সাথে এরকম ঘটনা ঘটেছে। যখনই পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়রা ভারতে আসে, তখনই তাদেরকে আলাদা করে একটা প্রোটোকল মেনে একটা নিয়ম অনুযায়ী তাদেরকে ভিসা দেওয়া হয়, একটা ভেরিফিকেশন করার পরেই ভিসা দেওয়া হয়। এবং ভারতীয় দূতাবাস দীর্ঘ সময় ধরে সেই নিয়মটাই মেনে আসছে। এইবারে যেহেতু দলগুলো শ্রীলঙ্কা থেকে ভারতে আসছে, তাই এখনো পর্যন্ত তাদের ভিসা ক্লিয়ার হয়নি। তার কারণ ভারতীয় দূতাবাস ওখানে তাদের নিজস্ব নীতিতেই চলছে। এতে কিন্তু ভুল বোঝার কিছু নেই। কিন্তু হ্যাঁ, এরকম চলতে থাকলে তো পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর এখন তো সোশ্যাল মিডিয়াতে এটাও ট্রেন্ড হচ্ছে যে আইসিসির একটা এত বড় স্পোর্টস ইভেন্ট মাটি করে দিচ্ছে ভারতীয় সরকার বা ভারত সরকার। আমেরিকারও 4 জন খেলোয়াড়কে ভিসা দেওয়া হয়নি, কারণ তারা পাকিস্তান বংশোদ্ভূত ছিল। এবারে দেখুন, ওমানের দলেও 4-5 জন পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় আছে, তারা ভিসা পাবে কিনা এখনও জানা যায়নি। জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা পাকিস্তানি বংশোদ্ভূত, তার ভিসার এখন কোনো ঠাঁই ঠিকানা নেই। তাছাড়া ইউএই, কানাডা, ইতালি এরকম দলের কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত প্লেয়ার আছে। এইবারে যদি এই সমস্ত দলের পাকিস্তানি বংশোদ্ভূত প্লেয়ারদের ভিসা আটকে দেওয়া হয়, তাহলে টি-20 বিশ্বকাপ কিভাবে আয়োজিত হবে? এইবারে দেখুন, আইসিসি যতই সাহায্য করে চলুক না কেন, খেলার সাথে তো সরকারি নীতির কোনো মিল নেই। সরকারি নীতি তো আলাদা, সরকারি দূতাবাস চলে তাদের নিয়মে, তাদের প্রোটোকলে। এদিকে আবার একের পর এক খেলোয়াড় যদি ভিসা না পায়, তাহলে তো বিশ্বকাপ হওয়া সম্ভব নয়। এইবারে এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু ভেতরে ভেতরে সবার আগুন জ্বলছে। সব দেশগুলো কিন্তু আস্তে আস্তে বিদ্রোহ শুরু করেছে। তার কারণ এত সমস্যা হলে যে কোনো প্লেয়ারই এখানে খেলতে আসবে না তাদের ভিসা নিয়ে লড়াই করবে। তাই এই রকম পরিস্থিতি যদি চলতে থাকে, এর যদি কোনো একটা সমাধান বের না করা হয় সরকার এবং আইসিসি ও বিসিসিআই মিলে, তাহলে কিন্তু বিশ্বকাপ আটকে যেতেও পারে। এইবারে দেখার বিষয় এইসব প্লেয়ারগুলো কিভাবে কখন ভিসা পাবে, অর্থাৎ পাকিস্তানি বংশোদ্ভূত প্লেয়ারগুলো কিভাবে ভিসা পাবে, আদৌ পাবে কিনা। আপনাদের কি মনে হচ্ছে এই বিশ্বকাপ সহজভাবে, শান্তভাবে, সুন্দরভাবে আয়োজন করা বা অনুষ্ঠিত করা সম্ভব হবে, নাকি বড় কোনো বিতর্ক দেখা দেবে? কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।